জ্বালানি তেল রেশনিং পদ্ধতির কারণে মোংলা বন্দরে প্রায় অচল লাইটার জাহাজ, ফলে ব্যাহত হচ্ছে বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম। আর সিরাজগঞ্জের ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না করায় কৃষিকাজে প্রভাবের শঙ্কা তৈরি হয়েছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সম্প্রতি জ্বালানি তেল রেশনিং পদ্ধতির কারণে যানবাহনের পাশাপাশি সংকটে লাইটার জাহাজও। মোংলা বন্দরে বিদেশি বড় বাণিজ্যিক জাহাজ ভিড়লেও ড্রাফটের কারণে জেটিতে ভিড়তে পারছে না। এসব বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস করতে ছোট লাইটার জাহাজ ব্যবহার করা হয়, কিন্তু চাহিদার তেল না পাওয়ায় অচল হয়ে পড়ে আছে লাইটার জাহাজগুলো। এতে বাড়ছে সংকট। এদিকে যে মাদার বেচাল ফেয়ারে মাদার বেচাল আছে গম নিয়ে, সরকারি গম নিয়ে মাদার বেচাল মার খেতেছে, ফিলিস্তিনে যাইতে পারতেছে না কার্গো জাহাজ তেলের জন্য। দেখেন পশুর চ্যানেলে বসে আছি আমরা, তেলের বিনিময়ে জাহাজ ছাড়তে পারতে, কলকাতা রুটে জাহাজ যাবে, তেলের বিনিময়ে জাহাজ যাইতে পারতেছে না। বন্দরে জাহাজ যত বেশি অবস্থান করবে তত বেশি জাহাজকে বন্দরের মাসুল গুনতে হবে। সর্বপক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমদানিকারকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, রপ্তানিকারকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ি তেল ডিপো থেকে উত্তরাঞ্চলের 16 জেলায় সরবরাহ করে থাকে জ্বালানি তেল, কিন্তু রেশনিং পদ্ধতিতে সরবরাহের কারণে পর্যাপ্ত তেল না পাওয়ার দাবি ফিলিং স্টেশনের প্রতিনিধিদের। আগে আমার এমনি 2 গাড়ি 3 গাড়ি করে তেল চলছে, আর এখন আমাদের তেল দিচ্ছে ধরেন এক সময় 13,000 13,500 ডিজেল দেয়, এক সময় 9,000 দেয়। আগে প্রত্যেক দিন আসতাম, এখন একদিন দুদিন পর পরে তেল নিতে এসেছি। এখান থেকে পেট্রোল পাম্পগুলো আমাকে কিছু দিক এবং আমাকে কিছু দিলে ফলে ওই তেলগুলো কৃষিকাজের জন্য তাদের দিতে হবে। যদিও সিরাজগঞ্জের স্থানীয় প্রশাসন জানিয়েছে মজুত নিয়ে কোনো সংকট নেই, যতটুকু প্রয়োজন তাকে ততটুকুই তেল দেয়া হচ্ছে। মাফতুহা মিলি, চ্যানেল 24।